স্বামী বিবেকানন্দ গভীরভাবে বুঝেছিলেন যে দেশে নারী শক্তি জাগ্রত হয় না সে দেশ কখনো সত্যিকারের উন্নত হতে পারে না। বিবেকানন্দ বিদেশ থেকে স্বামী শিবানন্দকে 1894 সালে একটা অসামান্য চিঠি লিখেছিল। সেটির অংশবিশেষ উদ্ধৃত করি। মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারোনি, এখনো কেহই পারো না, কমে পারবে। শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন, শক্তির অবমাননা সেখানে চলে। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মৈত্রী জগতে জন্মাবে। দেখছো কি ভায়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তার মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরং যান, আমি ভীত নই। মা ঠাকুরানী গেলেই সর্বনাশ। শক্তির কৃপা না হলে কি ছাই হবে? আমেরিকা ইউরোপে কি দেখছি, শক্তির পূজা শক্তির পূজা। তবু এরা অজান্তে পুজো করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধভাবে সাত্ত্বিকভাবে মাতৃভাবে পুজো করবে তাদের কি কল্যাণ হবে না? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। তোমরা এখনো কেউ মাকে বোঝনি। মায়ের কৃপা আমার ওপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণ বড়। তিনি বলতেন দেশের দুর্বলতার মূল কারণ একটাই, শক্তির অবমাননা। আর সেই শক্তির প্রথম রূপ নারী। তাই তিনি বিশ্বাস করতেন সবার আগে মেয়েদের শক্তিসম্পন্ন করতে হবে শিক্ষায়, সাহসে, আত্মসম্মানে। তাই স্বামীজি বলেছিলেন, আমি প্রথমে মাতা ঠাকুরানীর জন্য একটি জায়গা করার দৃঢ় সংকল্প করেছি। কারণ মেয়েদের জায়গারই প্রথম দরকার। আগে মায়ের জন্য মঠ করতে হবে, আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? বিবেকানন্দের চিঠিতে তার যে মনোভঙ্গির পরিচয় পাওয়া যায় তাতে অনুমান করা অসম্ভব নয়, একই ঈশ্বরশক্তি ঠাকুর, মা ও বিবেকানন্দ এই ত্রয়ীর মধ্যেই প্রকটিত। ঠাকুর হচ্ছেন তত্ত্ব, মা প্রয়োগ, বিবেকানন্দ প্রচার।